17ই ফেব্রুয়ারি ছিল আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে আমরা কোথায় গেছিলাম, চলো সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই ভিডিওটাকে পুরোটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে আমরা প্রথমেই চলে গেছিলাম চিনার পার্কে সাংহাই রেস্টুরেন্ট, যেটা পুরোটাই চাইনিজ রেস্টুরেন্ট। দেখতে খুবই সুন্দর, রেড অ্যান্ড ইয়েলোর কম্বিনেশন আছে, বাইরে থেকে দেখতে ভীষণই সুন্দর। তো চলো এবার ভেতরে যাওয়া যায়। ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, খুব নিরিবিলি, খুব চুপচাপ। তোমাদের যদি একটু নিরিবিলি রেস্টুরেন্ট পছন্দ তাহলে তোমরা অবশ্যই এই রেস্টুরেন্টটাকে ভিজিট করতে পারো। এখানের রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন জাস্ট দারুণ। এবং আমাদের যেহেতু ফ্যামিলি নিয়ে যাওয়া হয়েছিল, তো একটা কেবিনের মতো বুক করা হয়েছিল, যেখানে শুধুমাত্র আমাদের ফ্যামিলি মেম্বাররাই ছিল। একদম ঘরের মতো ব্যবস্থা, যেটা দেখতে এবং খাওয়া দাওয়ার এনজয় করতে ভীষণ ভালো লাগছিল। তো সবার প্রথমে এবার খাওয়া দাওয়ার মধ্যে চলে আসি। এবার যেহেতু আমাদের অ্যানিভার্সারি, সেহেতু আমাদের কেক একটা ব্যবস্থা করা হয়েছিল, যদিও আমরা কেক কাটিংটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো সবার প্রথমে আমরা অর্ডার করে নিয়েছিলাম স্টার্টার, যেখানে ছিল কর্ন চিকেন স্যুপ, অসম্ভব সুন্দর ছিল। এরপরে একটা ছিল চিকেনের আইটেম, চিকেন ললিপপ, এবং তারপরে ছিল চিংড়ির একটা আইটেম, যেটা ভীষণ টেস্টি ছিল খেতে, এবং চিংড়িটাকে কোটিং করে ভাজা ছিল। সম্ভবত আমার নামটা এখন মনে নেই, কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো ভেতরে চিংড়ি মাছটা কতটা পরিমাণে ছিল, আর এরকম সসের সাথে ডিপ করে খেতে তো অসাধারণ লাগছিল। এরপরে যে স্টার্টারটা আমরা অর্ডার করেছিলাম সেটা হানি চিকেন। এখানে চিকেনটাকে এতটাই পাতলা করে ভাজা হয়েছিল যে তোমরা চিকেন খাচ্ছ না পাঁপড় খাচ্ছ বুঝতে পারবে না। আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, কারণ এতটাই মিষ্টি ছিল বলে, কিন্তু আদার্স অন্য লোকের, মানে আমার হাজবেন্ড, আমার শ্বশুরের ভীষণ পছন্দ হয়েছে এই রেসিপিটা। তো এমনি খেতে খুব একটা খারাপও না। এরপরে এত কিছু খাওয়ার পর অবশ্যই একটু ঠান্ডা হওয়ার দরকার, তো চলে আসলো লেমনেড। এরপরে আমি আবার একটু অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, এবং যে স্টার্টারটা খেলাম সেটা নামাতে হবে, তো তবেই তো আমরা মেন কোর্স খেতে পারবো। যদিও বা এত কিছু স্টার্টার খাওয়ার পর মেন কোর্স খাওয়ার আমাদের একদমই জায়গা ছিল না, তবু যেহেতু একটু অর্ডার করেছিলাম, সবাই একটু অল্প অল্প করে ট্রাই করেছি এখানকার মেন কোর্স, এবং ভীষণ টেস্টি ছিল খাবার দাবার। তোমরা যারা কোনোদিন গেছো এই রেস্টুরেন্টটা, তারা অবশ্যই বুঝবে যে খুব সুন্দর খাওয়া দাওয়া। আর যারা যাওনি তাদের অবশ্যই আমি রিকমেন্ড করবো একবার ঘুরে এসো, ভীষণ ভালো এবং ভীষণ টেস্টি খাবার দাবার। আমরা প্রথমেই অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, এবং তার সাথে চিকেন ছিল, চিলি চিকেন, এবং তার সাথে প্রনের একটা আইটেম ছিল। আর ছেলের জন্য অর্ডার করেছিলাম হাক্কা নুডলস, এবং ড্রাগন চিকেন ছিল, আর কুংফাও চিকেন ছিল, ভীষণ টেস্টি ছিল খেতে। আর চিংড়ি মাছের আইটেমটা কিন্তু ভীষণ লোভনীয় ছিল খেতে। তো এইভাবে করে আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তোমরা দেখতেই পারছো। আর এরপরে সবার লাস্টে সবাই মিলে আমরা একটু কেক কাটিং করলাম, যেটা অ্যানিভার্সারি স্পেশাল। এখন মোটামুটি সবাই কেক কাটিং করে, তো আমরাও বা পিছু পা হয়ে গেলে এইভাবে করে আমরা একটা সঙ্গে ভীষণ আনন্দ করে এবং পরিবারের সাথে কাটালাম। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজ আসি, টাটা।